না, আমরা আসলে ইন্ডিয়াতে এসে স্বাভাবিকভাবে যে রকমের খেলি এখন আমাদের টিমের স্ট্রেংথ আগে থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ। আর আমরা যে অপরচুনিটিগুলো পেয়েছি আমরা সেটা যদি গোলে কনভার্ট করতে পারতাম আমরা 3টা পয়েন্ট নিয়ে যেতে পারতাম। যেহেতু আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, 3 পয়েন্ট নিতে পারিনি। আমাদের জন্য ওপেন আছে আর গ্রুপে এখন সবাই 1 পয়েন্ট করে, সবাই ড্র করেছে, সবার জন্য ওপেন। সো হোপফুলি আমরা নেক্সট ম্যাচগুলোতে ভালো করব এবং শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই ম্যাচটা ড্র না, শুধু ওর অন্য পাশে যে 2টা ম্যাচ হয়েছে সেটাও ড্র। সো এটাতে আমাদের জন্য সুযোগ থাকলো। আজকে লাস্ট নাইট যদি আমরা জিততে পারতাম তাহলে আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকতো, আমরা 3 পয়েন্ট পেয়ে যেতাম। না আসলে এটা তো আনফর্চুনেট। 20 মিনিটের মাথায় তপু ভাই আমাদের ডিফেন্সের মেন একটা পার্ট। সো অনেক সময় আমাদের ডিফেন্ডিং লাইন থেকেও অনেক প্ল্যান করা হয় স্পেসিফিক এক একটা প্লেয়ারকে নিয়ে। তো তপুদাও একটা প্ল্যানের অংশ ছিল, বাট আনফর্চুনেটলি তপুদা এরকম চাপা পেয়ে যাবে এটা কেউ এক্সপেক্টই করে না। সো উইদিন 1 or 2 মিনিটসের ভিতরে মাঠে নামা হয়েছে। তো আসলে এখানে খেলা না খেলা সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে টিমের জয় বা টিমের ভালো রেজাল্ট করা। সো এটাই মাথায় ছিল যে অ্যাটলিস্ট আমরা মাঠ থেকে যেন ভালোভাবে। না আসলে যেহেতু ইন্ডিয়ান হোম মাঠে খেলতেছি স্বাভাবিকভাবে তারা গোল পাচ্ছিল না। তো তারা অ্যাটাক করবেই বেশি, বাট আমরা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় আমরা ডিফেন্সিভ মোডে যাওয়া। না আমাদের ডিফেন্সিভ মোড আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেটা খেলার আমরা সেটা খেলতে পারতেছি। বাট ফরওয়ার্ডে আসলে কানেকশন একটু কম হচ্ছিল। তো এইগুলা নিয়ে আমাদের অলরেডি কথা হয়েছে টিমের ভিতর যে কোন কোন জায়গাতে আরেকটু ইমপ্রুভ করলে আমাদের জন্য বেটার হবে। না হামজা ডেফিনেটলি আমাদের ম্যাচের আগে থেকেও আমাদের সাথে সেভারাল টাইম কথা বলছে এবং ম্যাচের পরেও সে কনভিন্স যে আমরা নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো করতে পারবো। এবং যেহেতু আমাদের হামজার সাথে ফার্স্ট ম্যাচ ছিল, যদিও এটা ফিল করি নাই আমরা এটা তার সাথে ফার্স্ট ম্যাচ, তবুও সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে নেক্সট ম্যাচগুলোতে ইনশাল্লাহ আমরা ভালো করব। সেই সময় আসলে হয়েছে যে আমরা গোল করে গোল কনসিড করেছি, বাট এখন আমরা গোল কনসিড করিনি, বাট আমরা যে অপরচুনিটিগুলো পাইছি সেগুলো গোলে কনভার্ট করতে পারি। তো আমাদের এই জায়গাটা অনেক আগে থেকেই সমস্যা, এটা সবাই জানে যে আমরা স্কোরিংয়ে আমাদের একটু দুর্বলতা আছে। তো এটা নিয়ে আমাদের ট্রেনিংও কম হয়, বাট আর অনেক সময় লাকের একটা ব্যাপার আছে যে অপরচুনিটিগুলো পাইছি, এরকমের ক্লিয়ার অপরচুনিটি খুব কম সময়ই পাওয়া যায়। বাট এত সহজ সুযোগ মিস কতটা হতাশা। সুযোগ তো সুযোগই, সুযোগ সহজ সুযোগ হোক আর কঠিন সুযোগ হোক, সহজ হাতছাড়া করলেই তো টিমের জন্য লস। তো যেহেতু হয়ে গেছে সেটা ইমপ্রুভ করার জায়গা তো আপনি ডিফেন্সিভ না। হামজা আসলে আমাদেরকে আমরা স্বাভাবিকভাবে যেরকম খেলে থাকি, কিন্তু হামজা মাঠে যাওয়ার পরে বলছে তুই যেহেতু আমার সাইডে খেলছে বেসিক্যালি বলছে যে অ্যাগ্রেসিভ থাকার জন্য সামনে পিছনে আমি দেখবো। তো ওর সাথে আসলে মাঠে খেলাটা মাঠ শেয়ার করাটা আসলে এটা অনেক বড় ভালো লাগার একটা জিনিস। আর হামজা পেছনে থাকা মানে কনফিডেন্স অনেক বেড়ে যায়। আসলে প্রত্যেকটা ম্যাচে ইন্ডিয়ার সাথে ম্যাচটা আফসোস থাকে আমাদের। সো বিগত ম্যাচগুলো এই আফসোসটা ছিল খেলা শেষে। সো কালকে ম্যাচটা আমরা যদি যেভাবে আমরা ম্যাচ খেলার চিন্তা ভাবনা করে মাঠে নামছি, হোপফুলি আমরা ওইভাবে খেলতে পারছি। বাট কিছু কিছু জিনিসগুলো আমরা একটু ইমপ্রুভ করলে আমরা এই ম্যাচগুলা হয়তো বা জিতে বের হইতে পারতাম। না আসলে আমাদের আক্ষেপ বলবো না ব্যাপারটা, বাট আমরা ইন্ডিয়ার মাঠে এসে ভালো ফুটবল খেলছি আমরা বলতে পারি। কারণ ওদের মাঠে এসে ওদের সাথে ড্র করে যাওয়া আর ম্যাচটা জিততেও পারতাম আমরা। বাট আমাদের আফসোস থাকে নাই, বাট আশা করি আমাদের আরো ম্যাচ আছে সামনে। সো ওই ম্যাচগুলো আমরা আশা করি আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো ইনশাল্লাহ। কারণ ঢাকার মাঠে ওদের সাথে আমাদের খেলা আছে। তো আশা করি তখনই আমাদের এই আক্ষেপটা ইনশাল্লাহ আমরা মিটাতে পারবো।
হ্যাঁ, অবশ্যই একটা হামজার মতো একটা প্লেয়ার আমাদের টিমে থাকা মানে একটা টিমের একটা এক্সট্রা একটা মোটিভেশন প্লেয়ারদের মধ্যে কাজ করে। সো আমি মনে করি হামজা আসার পর আমাদের টিমের সম্পূর্ণ টোটালি একটা ভালো একটা পজিটিভ একটা সাইন কাজ করতেছে টিমের মধ্যে। আর হামজা আসার পর থেকে আপনি দেখবেন ও টিমের জন্য অনেক কিছু করতেছে। So, তার পাশাপাশি আমরা যারা আছি তারাও চেষ্টা করতেছি যেন রেজাল্ট নিয়ে আসতে পারি। So, আমি মনে করি ইন্ডিয়ার সাথে আমাদের দেশে আমরা ভালো জিতার জন্যই আমরা ওইভাবেই লক্ষ্য নিয়ে আমরা সামনে কাজগুলো কোচ ওইভাবে প্ল্যানিং করবে কিভাবে ইন্ডিয়ার সাথে বা সামনে আমাদের আরো ম্যাচ আছে ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি। না, যেটা হচ্ছে যে একটা মানে গ্রুপ পর্যায়ে আমাদের যে খেলা, সেখানে এক পরবর্তী খেলা হলো সিঙ্গাপুরের সাথে এবং তারপরে হলো হংকং এর সাথে। তো ম্যাচ বাই ম্যাচ আমাদের কিন্তু প্ল্যানিং করে আগাতে হবে টিম বেসিসে। আর ইন্ডিয়ার কথা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে যে খেলাটা, সেই খেলাটা কিন্তু হলো অন্যরকম। এটা অন্যরকম স্নায়ুর চাপ আমাদের মধ্যে থাকে এবং বরাবরই এইটা আমাদের খেলার মধ্যে একটা ভিতর থেকে অন্যরকম কাজ করে। আসলে আমরা বাঙালি, আমরা কিন্তু আতিথেয়তায় আমরা কিন্তু কোনো অবস্থায় কম করি না। তবে যেহেতু একটা স্পোর্টস, এই স্পোর্টসের খেলাধুলার মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে যে জিনিসগুলো দরকার, আমার মনে হয় এই প্রফেশনালিজম যদি আমরা করি, সেটার জন্য আমাদের ওরা যা আমাদেরকে যে শিখিয়েছে, তার চেয়ে যদি বেশি করা যায় সেটা হলে আরো ভালো হবে।